ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কিয়ামতের যুদ্ধ। বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে পাকিস্তান। অবস্থা একেবারে বেগতিক। ইতিমধ্যে ভারতের প্রায় 25টি স্থানে ব্যাপক হামলাযোগ্য চালিয়েছে পাকিস্তান। অবস্থা একেবারে বেগতিক হয়ে গেছে। দিক বিদিক ছুটতেছে মানুষ, মনে হচ্ছে কিয়ামতের মাঠ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই বুঝি আর কেউ বাঁচবে না, এমন পরিস্থিতি হয়েছে। ভারতও কম যায়নি, তারাও পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে তারা তাদের সর্বাধুনিক মিসাইলকে প্রস্তুত করতেছে। মানে কি? তবে কি পারমাণবিক? পাকিস্তান কি তবে পারমাণবিক হামলার দিকে ছুটতেছে? তারা যে বক্তব্য দিয়েছে, যে মন্তব্য করেছে, তারা সব জানিয়ে দিয়েছে আমাদের মিসাইলকে প্রতিহত করার মতো সক্ষমতা পৃথিবীর কারণে। এখানে তারা আমেরিকাকে ইঙ্গিত করে বলল যে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমও এই মিসাইলকে ঠেকাতে পারবে। তবে কি পাকিস্তানের হাতে সে হাইপারসনিক মিসাইল এসে গেছে? তবে কি পাকিস্তান ভারতকে নাস্তানাবুদ করে দিবে? ভারতও কম যাচ্ছে না, তারা তাদের সর্বাধুনিক মিসাইলকেও প্রস্তুত করতেছে। অগ্নি প্রিয় ভাইরা, এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান, মনে হচ্ছে কেউ আর বাঁচবে না। এই যে বলা হয়েছিল যে 100 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, সেই পরিস্থিতি এখন রীতিমতো স্পষ্ট হচ্ছে। ভারত ও পাকিস্তানের টান টান উত্তেজনায় এখন রাত প্রায় 1টা বাজে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পাকিস্তান তারা তাদের মিসাইল নিক্ষেপ করতে থাকে। একের পর এক মিসাইল ভারতের মাটি টাচ করা শুরু করে। তো যদিও ভারত জানিয়েছে তারা বেশ কয়েকটি মিসাইলকে ঠেকিয়ে দিয়েছে S-400 দিয়ে। S-400 কতক্ষণ কুলাতে পারবে? পাকিস্তান নতুন একটা মোক্ষম অস্ত্র খেলতেছে, তা হচ্ছে রকেট লঞ্চার। তারা রকেট লঞ্চার থেকে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে। মনে হচ্ছে কিছুই দেখা যায় না, শুধুই অগ্নিকুণ্ড। বৃষ্টির মতো মিসাইল। ভারত কম যাচ্ছে না, তারাও বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করছে পাকিস্তানে। ভারত ও পাকিস্তানের উভয় এই কিয়ামতের যুদ্ধে কি হতে যাচ্ছে পরবর্তী? এটাই সেই গাজওয়াহীন যুদ্ধ। যদি এটা গাজওয়াহীন যুদ্ধ হয়ে থাকে, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আফগান এবং বাংলাদেশ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, কিংবা ভারত এই যুদ্ধে আফগান ও বাংলাদেশে অ্যাটাক করতে পারে। ভাইরা, আমরা আপনাদেরকে ব্রেকিং নিউজ জানাচ্ছি প্রতিনিয়ত, আমাদের সাথে যুক্ত থাকুন। পাকিস্তান একটি অস্ত্রের জন্য ইরানের পাশে ঘুরতেছে, তা হচ্ছে কামিকাজে ড্রোন। এটি কোনো রাডার শনাক্ত হয় না, আকারে ছোট এবং পৃথিবীর যেই কোনো স্থানে এটা অ্যাটাক করতে সক্ষম। সেই ড্রোন, সেই কাঙ্ক্ষিত অস্ত্র পাওয়ার জন্য পাকিস্তান ইতিমধ্যে এরদোগানের শরণাপন্ন হয়েছে। পাকিস্তানের একটি গণমাধ্যম জানিয়েছে এরদোগানের সাথে দফায় দফায় কথা হচ্ছে পাকিস্তানের। কখনো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, একের পর এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা তুরস্ক সফর করতেছেন। তুরস্ক যাতে ইরানকে এটা বোঝায়, ইরান যাতে পাকিস্তানকে সেই কামিকাজে ড্রোন দিতে সম্মত হয়। ইরান যদি পাকিস্তানকে একবার কামিকাজে ড্রোন দিয়ে দেয়, তাহলে খেলা ঘুরে যাবে। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে ভারত, কারণ এই ড্রোন ভূপাতিত হওয়ার কোনো সুযোগ নেই। এই ড্রোন একটি পারমাণবিক ড্রোনের মতোই। এটি একটাই ড্রোন, একটাই আঘাত, একটাই লক্ষ্য। এটি অ্যাটাক ড্রোন। একটা ড্রোন আশ্রয় পড়লে সে ড্রোনটাও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে পড়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গাজওয়াহীন যুদ্ধের আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন।